হ্যালো আসসালামু আলাইকুম। আনাগো নোয়াখাইল্লা আফা নতুন ইগে ব্লগ লয় আজকে চলে আইসি। আশা করি আনারা ব্যাগ আর নতুন ব্লগ একটা দেখবেন আর সাপোর্ট করবেন। আচ্ছা কনসেন আনারা ব্যাগ ভালো আছেন নি? আই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যে ছোট্ট ইগে ব্লগ লয় চলে আইসি। তো ডিসেম্বর মাস আমরা মোটামুটি ব্যাগে একখানা ঘুরতাম যেতাম চাই হুলাইনে, যেহেতু স্কুল বন্ধ। তো আজ যাই চলে গেছি কাপ্তাইতে। চিটংয়ে আমরা যারাই থাকি মোটামুটি কাপ্তাই তো ব্যাগেই চিনি। তো কাপ্তাই আসলে খুব সুন্দর জায়গা বুঝেননি। তো ফ্রি হইলে আর মনে হয় যে ব্যাগে যারা চিটং শহরে আছেন একখানা ঘুরিয়াইন দরকার। এটা আসলে খুব সুন্দর জায়গা। তো কাপ্তাই যাবার মাঝখানে আর মাইয়ার লাগি গেছে খিদা। তো মাঝখানে একখানে নামলাম, এটা হচ্ছে চন্দ্রকোনাতে। তো এই রেস্টুরেন্টে নামলাম, দেখলাম খুব সুন্দর, তাই ভাবলাম রান্নাগুলো একখান ভিডিও করি লই। তো ছোটোখাটো কিছু ভিডিও করে লইলাম। ভালোই লাগলো আসলে পরিবেশটা। তো মাইয়া আশপাশে খেলের, তো এর মধ্যে খাওয়া অর্ডার দিয়ে দিলাম। তো খাওয়া আসার আগে দিয়ে আমরা একটু রান্নাগুলো ভিডিও করে নিলাম। তো এই তো খাওয়া মোটামুটি চলে আসছে। তো খাওয়া আমার কাছে এখানে যেটা লাগছে মোটামুটি লাগছে, খুব একদম মানে বেশি ভালো লাগছে কইতাম না, আবার খারাপও লাগছে ওটাও ন লাগছে মোটামুটি। এই তো আমরা অর্ডার করছিলাম, আমরা এখানে প্রায় 12-13 জনের মতো আসছিলাম। অর্ডার করছিলাম চিকেন বিরিয়ানি, মোটামুটি লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কাপ্তাই লেক দেখবার লাই। সান না কি সুন্দর, চারিদিকে এত সুন্দর, মাগো বাংলাদেশেও যে এত সুন্দর জায়গা আছে এটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। তো এই তো চলে রান্না করে লই যাই। তো আর নোয়াখালী ভাষাতে এটা ফার্স্ট ব্লগ। আশা করি আপনারা ব্যাগ সাপোর্ট করবেন, ভালো লাগলে কইবেন আরও ব্লগ করুম। তো এই তো যাইয়ে চারিদিকের একটু একটু ভিডিও করলাম রান্নাগুলাই। এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ। আগো বাংলাদেশেও যেন কত সুন্দর জায়গা আছে, আসলে না গেলে বুঝেও যায় না কত সুন্দর জায়গা আছে। এই তো তারপরে আমরা আস্তে আস্তে চলে আইছি। এটা একটা পার্ক, রিভার ভিউ পার্ক এটার নাম। তারপরে হচ্ছে এই তো তো আমার মনে হয় যে এটাতে একদম মানে ফুল ফ্যামিলি লই আপনারা ব্যাকে গেলে মোটামুটি বেশ ভালো একটা সময় কাটানো যায় এখানে। সুন্দর, আর বাচ্চাদেরও খেলার জায়গা আছে, বাচ্চারাও খুব এনজয় করে, ভালো লাগে। বড়রাও দেখা যায়, বড়রাও খুব এনজয় করে বড়দের মতো করে, আবার ছোটরাও বেশ এনজয় করে, যেহেতু ছোটদেরও বিভিন্ন খেলার জিনিস দেওয়া আছে ওখানে। এই তো তারপরে চারদিকে একটু একটু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি আমি। এই তো তারপরে বেশ ভালো সুন্দর সারাদিনের জন্য চাইলে আপনারা একদম মানে সকালবেলাও চলে আইতেন হারেন। তারপরে হচ্ছে চাইলে একদম মানে সকালবেলা এখানে আবার একটা রেস্টুরেন্টও আছে, চাইলে এখানে দুপুরের খাবার মানে বিকেলের খাবার বেগিন একত্রে হাই যাবেন। কিন্তু মেন সমস্যা হচ্ছে যে এটা এখানে খাওয়ার অর্ডার দিলে কিন্তু সহজে খাওয়ার আইয়ে না, যেটা আমরা যাই ওই দিন একটা বড় বিপদে পড়ে গেছি। 10-12 জন মতো আমরা ছিলাম, কিন্তু খাওয়া অর্ডার দিছি 30-40 মিনিটও আমাকে কোনো খাওয়া আইয়ে না। পরে 40 মিনিট পর আমরা যে সময় গেলাম খাওয়া নিতাম, বলে যে খাওয়া শেষ। এই 40 মিনিট আঙ্গুরে এমনি বসে রাখছে। তো এটা আসলে একটা সমস্যা। তো দেখা যায় আমরা না খাই হরে অন্যদিকে চলে যাই, আমরা কাপ্তাই বাজারে যাই, হেনে একটা ধাবাতে বই তারপর খান লাগছে। এটাই একটা সমস্যা আছে। আপনারা যদি কেউ যান তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন যে এদেরকে খাওয়া অর্ডার দেওয়ার পরে বারবার গিয়ে মানে এটা মনে করে দিতে হবে যে আপনারা খাওয়া অর্ডার দিচ্ছেন, এটা আর কি। এছাড়া মোটামুটি ইয়ানে বেশ ভালোই লাগে। আর এমনি এর আগের বার আমরা যে সময় গেছি ওই সময় খাওয়াটা বেশ মজাই আসছিল। মানে খাওয়া যদি ওরা সার্ভ করে ঠিকমতো তাহলে বেশ মজার খাওয়া। আর দেশীয় খাবার মানে ব্যবস্থা আছে, আপনারা ভাত ভর্তা এগুলো যদি দুপুরে খাইতে চান খাইতে পারবেন। এই তো ভিডিওতে যে আমরা যখন মানে অর্ডার দিতে গেছিলাম ওই সময়ের কিছু ভিডিও করে লেছিলাম, বাট ওই খাওয়া তো আর আমরা হাইনো। তারপরেও রান্নাগুলাই মানে মেনুটা একটু ইয়ে করে নিছি। এই মেনু দেখলেও আপনারা একটু ধারণা হবেন যে এখানে কী কী হান যাইব আরই। মোটামুটি দাম অত বেশি ন, ঠিক আছে। মানে একটা সুন্দর করে ফ্যামিলি লই ব্যাগ অনেকজন মিলেও খাইলেও খারাপ না, ভালোই। আর এই তো
আর এই আজকে আর নোয়াখালী ভাষায় ফার্স্ট ব্লগটা যদি আপনাকে ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এটা হচ্ছে রাতের কাপ্তাই লেকের অবস্থা।